ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা এখন এক পঙ্গু প্রজন্মের দীর্ঘশ্বাস। যুদ্ধের ক্ষত নিয়ে বেঁচে থাকা হাজারো মানুষের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন এখন থমকে আছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে। অবরুদ্ধ এই জনপদে বর্তমানে প্রায় ৫,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যাদের ১/৪ নিষ্পাপ শিশু। আন্তর্জাতিক সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের তথ্য অনুযায়ী গাজায় অঙ্গহানির এই হার বিশ্বের যে কোনো বিধ্বস্ত অঞ্চলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এমনকি ল্যান্ডমাইন বিধ্বস্ত কম্বোডিয়াকেও পিছনে ফেলেছে অঞ্চলটির বর্তমান পরিস্থিতি। ওরা রাস্তা থেকে কিছু একটা কিনতে গিয়েছিল। ফেরার পথে আমি দরজায় দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক পৌঁছানোর আগ মুহূর্তে একটি কোয়াডকপ্টার ওদের মাঝখানে বোমা ফেলে, আর তাতেই ওরা গুরুতর আহত হয়। আমি জানি না এই দুই শিশুর কি অপরাধ ছিল যে ওদের ওপর এভাবে হামলা করা হলো। এদিকে ইসরায়েলি বিধিনিষেধের কারণে কৃত্রিম অঙ্গ তৈরির প্রধান কাঁচামাল প্লাস্টার অফ প্যারিস গাজায় প্রবেশ করতে পারছে না। রেড ক্রস সতর্ক করে বলছে, প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে আগামী জুলাইয়ের পর চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা রয়েছে অঞ্চলটিতে। প্লাস্টার অফ প্যারিস হল গাজা উপত্যকায় কৃত্রিম অঙ্গ তৈরির প্রধান কাঁচামাল। এই উপকরণের অভাব রেড ক্রসের সহায়তায় পরিচালিত কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রগুলো বন্ধের দিকে ঠেলে দিবে। বর্তমানে আমরা আমাদের কাছে থাকা মজুদ দিয়ে কাজ চালাচ্ছি, যা বড়জোর আগামী ৩ থেকে ৪ মাসের জন্য পর্যাপ্ত। সরঞ্জামের এমন ভয়াবহ সংকটে গাজার হাসপাতালগুলো এখন একটি ধ্বংসস্তূপের কারখানা। নিরুপায় চিকিৎসকরা এখন বিকল্প হিসেবে মৃত ব্যক্তিদের ব্যবহৃত কৃত্রিম অঙ্গ কিংবা প্লাস্টিকের পাইপ ও কাঠের তক্তা দিয়ে কৃত্রিম পা তৈরির চেষ্টা চালাচ্ছেন। হামাদ হাসপাতালে আমরা ফেলে রাখা কৃত্রিম অঙ্গ বা আগে ব্যবহার করা হয়েছে এমন খুচরা যন্ত্রাংশ থেকে বিকল্প তৈরির চেষ্টা করছি। যেমন কৃত্রিম অঙ্গ ব্যবহার করতেন এমন কেউ যখন শহীদ হন, তখন সেই অঙ্গগুলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমরা সেগুলো রিসাইকেল করি এবং অন্য রোগীদের জন্য পুনরায় ব্যবহার করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরো গাজার কৃত্রিম অঙ্গ বিশেষজ্ঞের সংখ্যা এখন হাতে গোনা। ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিস সহ বিভিন্ন মহল থেকে সহায়তা ও বিধিনিষেধ তুলে নেয়ার আশ্বাস দেওয়া হলেও তার সুফল পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে। মানবিক এই সংকট কাটাতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপই হতে পারে এখন তাদের স্বাভাবিক জীবনে ফেরার শেষ ভরসাস্থল। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।